ওই যে আজানের সময় যে একটা বৃষ্টি আসলো আজানের পরে তখন আমগোকে ডাক দিছে। আমরা বাইরে আস্তে আস্তে আবার এইবারের কোম্পানি আছে আর এই যে আমার এই মেম্বার মামাই আছে এগো ডাক দিয়ে নিয়ে আসছে। এর আয়া দেখলাম আমরা ঘরে যাইনি। পরে আবার তারা ঘুইরা আইসা দেখলো যে মারাই গেছে গা। আমরা সকালবেলা এইখানে আসছি, আসার পরে দেখি লোকজন দেখা যায়। লোকজন দেখার পরে জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে, কয় স্টক করছে। তা আমরা ঘরে যাই দেখলাম, দেখার পরে একটু হাত দেখলাম, দেখি যে মারা গেছে গা। ওরা কইতেছে যে স্টক করছে। তো ভালো কথা, স্টক করছে, স্টকের রুগী হাসপাতালে নেওয়া দরকার। বৃষ্টি রিক্সা লেগে মানুষের দৌড়াদৌড়ি করতেছে, পায় না রিক্সা। তারপরে দেখলাম যে মারা গেছে। পাওয়াটা একটু সোজা করবার দিয়ে রক্ত এলো কই থেকে, ব্যাপারটা কি? রক্ত আসার পরে মনে করেন যে লাইট দিয়ে, ওই যে মোবাইলের লাইট দিয়ে একজন দেখলো, দেখার পরে দেখে যে একটা দাগ দেখা যায়। দাগ দেখে তো ওই ছেলেটার বলি কি, যে ছেলেটার মারছে ওই ছেলেটার বলি কি, কিরে কী করছ, যে রক্তকে কয় কি চাকু দেয় এটা খোঁচা দিছি বাদে করার মধ্যে যে একটা চাকা রক্ত দেওয়ার দেখে হয়ে গেছে। তারপরে আমি 999-এ ফোন দিলাম। এটা আমরা সকালবেলা আর কি 6:30 পৌনে 7টা। তারপর 999-এ ফোন দেওয়ার পরে এই যোগাযোগ করে এখানে প্রশ্ন এলো। তো থানা থেকে বললো কি যে আপনি লোকটারে আটকা রেখে। তো ওই ঘরের ভিতরে বসে আসলো ছেলেটা, আমরা বাড়িতে তালা মেরে দিলাম। আচ্ছা, ছেলেটা কী করতো? ছেলেটা নিশামানি করতো আর ঘুরতে করতো, কোনো কাম কাজ করতো না। বয়স 30 আর কি। বিয়ে করার পরে একটা বাচ্চা আছে, ছেলেটার বাচ্চা আছে মনে হয়। তো বউ গেছে গা। এরা কয়জন থাকতো টোটাল? ওরা থাকতো হলো 5 জন, 2 বোন আর ওই যে ছেলেটা মারছে ওই ছেলেটা, ওর বাপ ওর মা। শুয়ের টাকা দেন, শুয়ের টাকা নেই। পরে কত টাকা থেকে লাগছে। পরে মেয়ে ভাত হাচ্ছে, ভাত খাই নাই। আমরা আবার 3 জন এক রুমে ঘুমাই। ছেলে যে রুমে ঘুমায় সেই রুমে যাই আবার হুইয়া পড়ছে। ছেলে বাইরে আসলো, এমন কালে বৃষ্টি আসলো। ছেলে বাইরে ভিজে পরে ঘুমায় ধরছে মতোর ঘরে ঘুমাইতে গেছে। ছেলের গলা বলে পাড়া দিছে। ঘুমেটা হেরে অভ্যাস আছে, এমনি ঘুমে চুকে পাড়া দেয়, সাইডে কোকসা বেড়ে লাথি মারে, এরম করে। এবার ছেলেরা বলে গলায় পাড়া দিয়ে ধরছে, ছেলে বাঁচার লেগা ছেলে বলে মাথা বলে আঘাত করছে, আর এই সাইডে বলে আঘাত করছে। আর এমনি বাড়িতে লালবাগ বাড়িতে বাড়ি আছে থাকো, আর আমার বাড়িতে আবার জায়গা দেয় না দেখা আমরা 2 মেয়ে লিয়া আমি আয় পড়ছি ভাড়া থাকি। আবার আমি ছোটো মেয়ে করে থুইয়া বিদেশ গেছিলাম, বিদেশ তো নাইয়া। তারপরে টাকা আনছি, 1 শতাংশ জমিন কিনছি। 1 শতাংশ জমিন কিনছি। ওখানে হ্যাঁ আবার কয়টা টিন কিনে দিছে আর কয়টা খাম। ওখানে বেড়াদারি পাইব, বেড়াদারি হ্যার আবার হ্যার ঘরের ছেলে নাই, 2টা মেয়ে। মানে আর ভাইয়ের একটা মেয়ে ছেলে আছে, আমাকে বেড়াদারি পাইব, এইবারও পাইব বেড়াদারি। তা আমার নামে যদি থাকে তো ওইটা বেড়াদারি পাইবো, আমি এই কথাটা কইছি। কনের পরে কথা কি লাগছে। হ্যাঁ পরে 12টা বাজছে, আমরা ঘুমায় গেছি, আর কই পারি না, বৃষ্টি। পরে শুনি কি 2 জনে মিলা হইতাছে। আমরা গেছি দৌড়াইয়া গিয়ে 2 জনে হাতাহাতি করতেছে। পরে আমি সারাইছি দোনোটারে, সারাইয়া দেখছি এনে আঘাত দেখে পরে আল্লাহ আমি দৌড়াদৌড়ি করছি অনেক গাড়ি আনানোর লেগা। মায়াও দৌড়াইছে, আমিও দৌড়াইছি। সবাই বারেটারে ডাক দিছি, মেম্বার এলাকার মানে অনেক মানুষের ডাক দিছি। বৃষ্টি দিকে কেউ বাইরে আয় না, আমাদের ছোটো মেয়ে দৌড়াদৌড়ি করতে চায়। মেম্বারের কাছে গেছি, এবার হেনে একটা বিচারক আছে, হার কাছে গেছি। এবার যেটা সে এমনি বারেটার কাছে ডাক দিছি, গাড়ি বিচরাই কুকি একটা গাড়ি দিয়ে যদি মেডিকেলে নেই তো বাঁচবো। পরে আর মাথায় যে আঘাত লাগছে এটা আর আমি দেখিনি। পরে হেরা দেখছে যে মাথা আঘাত করে নেই, মরছে। পরে নিশা খাইতো, এমনি দোনোজনই নিশা খাইতো। নিশা খাওয়া অনেক দিন মারধর করছে, আমার এই দাঁতটা ভেঙে লাইছে। জন নিশা খাইতো, ট্যাবলেট খাইতো, ঘুমাইতো, গাঞ্জা খাইতো। আচ্ছা, কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের গোয়ালখালী গ্রামে সম্প্রতি সংক্রান্ত জের ধরে সৎ ছেলে আলামিন তার পিতা শাহী ইসলামকে চাকু দিয়ে মাথায় এবং ডান পাজরে আঘাত করে শাহী ইসলাম তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করেন। আমরা
সৎ ছেলে আলামিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ বিষয়ে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী পোলাও ঘর, রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালেই।